নমস্কার, বিধানসভা নিউজে আপনাদের সকলকে স্বাগত। যেমনটা দেখা গেছে যে গত 10 বছরে কোনো কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র নির্বাচন হয়নি এবং আর্থিক থেকে শুরু করে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কিভাবে কলেজ ছাত্রদের উপর নির্যাতন করা হচ্ছে বা কলেজে গালাগালি চলছে, তারই প্রতিবাদে আজকে দেখা যায় কলেজ স্ট্রিটের সামনে বিভিন্ন কলকাতা ইউনিভার্সিটি সেখানে বিক্ষোভ করছে এবং বারংবার তাদের তরফ থেকে যে দাবিটা উঠে আসছে যে কলেজে যে গালাগালি চলছে তৃণমূল বা ছাত্র ছাত্র বসে তারও প্রতিবাদে পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে নির্বাচন নিয়ে তারা ওরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ছাত্র নেতা প্রিয়াঙ্কা ভট্টাচার্যের করানোর জন্য পাশাপাশি দেখা যাচ্ছে যে তারা এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বলে হুঙ্কার দেন। মূলত দাবি আমাদের পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা তলানিতে আরজি করের ঘটনার 1 বছর অতিক্রান্ত। এই 1 বছরের মধ্যে কসবা কলেজের ঘটনা, এই 1 বছরের মধ্যে আমরা দেখেছি সোনারপুর কাকদ্বীপ মহাবিদ্যালয়, বালুরঘাট কলেজের ঘটনা। প্রত্যেকটা জায়গায় ছবিটা এক, তৃণমূল ছাত্র পরিষদই কলেজে সর্বেসর্বা, তারা যেটা বলে সেটাই কলেজ ক্যাম্পাসে হয়। ফলে তৃণমূলের যে জায়গিরদারি সেটাকে শেষ করতে হবে এবং এই সূত্রে দ্বিতীয় দাবি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে। মেডিকেল কলেজ হতে বলেছিল মার্চ মাসের মধ্যে করবে, সেটা কি পুরোটাই ভাওতাবাজি। মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে নির্বাচনের মাধ্যমে তৃণমূলে কোনো দ্বিতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে দ্বিতীয় কোনো মুখ উঠে আসুন ছাত্র নির্বাচনের মাধ্যমে। সেই কারণে তৃণমূল কংগ্রেস এটা জানে যে কলেজে ছাত্র সংসদ নির্বাচন হলে একাধিক তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে একটা রক্তক্ষয়ী নির্বাচন হবে। আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে দাদা আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এবছরে যে স্নাতকোত্তরে ভর্তি সেখানে সিট থাকলো ছাত্রছাত্রীরা ভর্তি দিচ্ছে না, কোনোভাবে কি ভয়ের কারণে? ভয়ের কারণে কি, আজকে যদি যারা অভিভাবকরা রয়েছেন তারা নিজেদের সন্তানদের কলেজে পাঠিয়ে যদি নিশ্চিন্তে না থাকতে পারেন, কলেজের ভিতর যদি তার গণধর্ষণ হয়ে যায় ছাত্রীর, আরজি করের ঘটনা আমরা দেখেছি, আমরা কসবা ল কলেজের ঘটনা দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় দেখি কিভাবে ছাত্রীকে দিয়ে তৃণমূলের কাকুরবর্তী নেতারা মাথার ম্যাসাজ করাচ্ছে, ঘাট পাতে পাচ্ছে। এই ধরনের র্যাগিং যদি কলেজ ক্যাম্পাসের ভেতরে হয়, সে কল একটা বুদ্ধিজীবী যে পরিবেশে আমাদের রাজ্য শিক্ষা সংস্কৃতি সব দিক থেকে এগিয়ে, সেখানে যদি কলেজ ক্যাম্পাসে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয় তাহলে শিক্ষার পরিবেশ কোথায় এবং সরকারি কলেজে কেন পাঠাবে? সেই কারণে 5 লক্ষের বেশি আসন আজকে খালি। ভর্তির পোর্টাল খোলার নাটক করেছে, এইচএস এর রেজাল্ট বেরোনোর 50 দিন পরে 1-2 মাস পরে কলেজের পোর্টালগুলোকে খুলেছে এবং এই 2 মাসে ওবিসি কৃত্রিম জটিলতা তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার বেসরকারীকরণ করে দিয়েছে। যত শিক্ষা মাফিয়া রয়েছে এবং যত প্রাইভেট কলেজ ইনস্টিটিউশন রয়েছে সমস্ত জায়গায় ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে দরকার হলে লোন করে রাজ্যের বাইরে এবং রাজ্যের মধ্যে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি হতে বাধ্য হয়েছে। ফলে রাজ্যের শিক্ষাকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো জায়গায় প্রাইমারি স্কুলে উপরে চাতাল খসে পড়ছে, কোনো জায়গায় মিড ডে মিলের ব্যবস্থা নেই, টাকা খেয়ে বসে আছে তৃণমূলের নেতারা। কোনো জায়গায় আমরা দেখতে পাই যে শিক্ষক আছে, ছাত্র নেই, কোনো জায়গায় ছাত্র আছে, শিক্ষক শিক্ষিকা সেই অনুপাতে নেই। ফলে শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে এই রাজ্যকে ভাতাজীবী বানাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, সিভিক রাজ্যে পরিণত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মুসলিমদের সমিতি আছে, তোমার সব থেকে বড় কথা নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন হচ্ছে এবং যেহেতু অখিল ভারতীয় ছাত্র সংগঠন, সেখানে আমাদের ছাত্র নির্বাচনটা মেন পয়েন্ট, যে আমাদের ছাত্র নির্বাচন এবং আজকে রাজ্যে কর্মসংস্থান নেই, আজকে রাজ্যে শিক্ষা নেই, আমরা কর্মসংস্থান চাই। প্রত্যেকটা পঞ্চায়েত হচ্ছে নারী সুরক্ষা নেই, আমরা দেখেছি সাউথ কলকাতা ল কলেজ, আমরা দেখেছি আরজি কোর্ট, আমরা দেখেছি কালিয়াচক, প্রত্যেকটা জায়গায় দেখেছি। এমনকি সব থেকে বড় কথা সন্দেশখালীতে যে মহিলাদের উপর অত্যাচার চলেছে সেটা কে করেছিল? শাহজাহান তো স্বাগতিতা। সেই শাহজাহান কে ছিল? এই টিএমসি দলেরই কিন্তু আমরা দেখেছি। যেখানে দাঁড়িয়ে এই সাউথ কলকাতা ল কলেজ, সেই ল কলেজে যে ছাত্রীকে ধর্ষণ করেছে সেটা কে করেছে? মনোজিৎ মিশ্র কিন্তু টিএমসিপির ছাত্র। সেখানে দাঁড়িয়ে রাজ্যে আজকে মহিলারা সুরক্ষিত নয়। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী ঘোষণা করেছে, কিন্তু কন্যাদের আজকে সুরক্ষা নেই। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করেছে মায়েদের জন্য, তাহলে মায়েদের কি ইজ্জত আছে? নেই। আজকে রাজ্যে ইলেকশন বন্ধ, ছাত্র নির্বাচন, যেখানে আমরা দেখেছি আজকে এই 1 মাস আগে 2 সপ্তাহের মধ্যে ছাত্র ইলেকশন হবে, কিন্তু সেখানে এখনো পর্যন্ত ইলেকশন করা হচ্ছে না। কেন এত ভয় কি ইলেকশন করতে? বন্ধ হয়ে যাবে তো। কলেজে যে দাদাগিরি দিদিগিরি গুলো হয়েছে, জলপাইগুড়ি কলেজে দিদিগিরি হয়েছে, সেখানে
কলেজে কলেজে যে তোলাবাজি, সেই তোলাবাজি কোথাও বন্ধ হয়ে যাবে। এবং যেখানে দাঁড়িয়ে কারণ এই তোলাবাজির কমিশন কিছুটা মমতা ব্যানার্জির কাছে, কিছুটা অভিষেক ব্যানার্জির কাছে, কিছুটা শিক্ষামন্ত্রী ডক্টর বসুর কাছে। সেই কমিশনটা কি করবে? কারণ এরা তো সংসদ চালায়, তো এখানে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা বুড়ো কাকু যেগুলো তারা আছে, তারা তো এখান থেকে সংসদটা চালায়। তাকে ওর জন্য তো আজকে রাজ্যে না আসা রাজ্য, যার জন্য আজকে সাউথে ওখানে নকলে সেরকম ঘটনা ঘটে। এই টাকা থেকে পয়সা লোকগুলো আছে বলেই আজকে সাউথে এই গেল। শ্রীরামপুর ভট্টাচার্য বলছেন 28শে আগস্ট যে ছাত্র দিবস হবে, তৃণমূল ছাত্র দিবস, সেখানে ভরপুর ছাত্র সমাজে ভরে যাবে। 28শে আগস্ট আজকে কলকাতা ইউনিভার্সিটিতে যেখানে এক্সাম আছে ফোর্থ সেমিস্টারে, সেখানে দাঁড়িয়ে সেটা 3 মাস আগে হয়ে গেছে। 3 মাস আগে সেটা জানানো হয়ে গেছে প্ল্যানিং যে আমার সেরকম এক্সাম হবে ফোর্থ সেমিস্টারে। সেখানে দাঁড়িয়ে শ্রীরামপুর ভট্টাচার্য কি করে বলতে পারে যে ষড়যন্ত্র করা হয়েছে? এবং তারই দলে, এই টিএমসিপি দলের একজন সেক্রেটারি, একজন ছাত্র নেতা তাদের, সেটা কি বলছে? সে তার সুরক্ষা চাই। বাংলা বাঙালি আমরা বাংলা বাঙালি আমরা বুঝি। আমি বলবো রাজস্থানে যারা গাড়ি দিতে রাজস্থান যারা বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে তাদেরকে খুন করা হয়েছে, সেই রাজস্থানকে নিয়ে মনে করাতে পারলে আমরা রাস্তায় নামি। আমরা চাই মনে করা হচ্ছে রাজস্থানের জন্য রাস্তায় নামি। এখন আমরা বাঙালি, আমরা রাস্তায় নেমেছি রাজস্থানের এগিয়ে যাবো। আর আমরা চাই ছাত্র নির্বাচন হয়, আমরা চাই প্রত্যেকটা কলেজে কলেজ থেকে মেডিকেল উঠে যাও। কারণ কলেজ ক্যাম্পাস কোনো সাইন্টিস বা ফুল দেওয়ার জায়গা না, কলেজ ক্যাম্পাস পড়াশোনা করার জায়গা। এটাই হচ্ছে কলেজ ক্যাম্পাস মেডিকেল শিক্ষা।